আসসালামু আলাইকুম। পলাশ আইসিটি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমরা গত ক্লাসে শিখছি দুইয়ের পরিপূরক কি, দুইয়ের পরিপূরকের মাধ্যমে কিভাবে ম্যাথ আসে, সে বিষয়টা আমরা বেসিক আলোচনা করছি। আজকে আমরা দেখব যে পরবর্তী ধাপে দুইয়ের পরিপূরক থেকে কিভাবে অঙ্ক আসতে পারে। আমরা গতকালকে একটা বিষয় আলোচনা করছিলাম, দুইয়ের পরিপূরকের 4টি ধাপ। যে কোনো সংখ্যার যদি দুইয়ের পরিপূরক বের করতে বলে তাহলে আমাকে যেটা করতে হবে, 4টি ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপ, যে মানটি থাকবে সেই মানের বাইনারি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 20-এর 2-এর পরিপূরক, যেটা গত ক্লাসে করছিলাম সেটা আরেকটু দেখাই। যে 20-এর 2-এর পরিপূরক, তার মানে 20-এর 2-এর পরিপূরক করা হলে এটা ঋণাত্মক হয়ে যাবে। 20-এর 2-এর পরিপূরক করতে গেলে 4টি ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপ বাইনারি তৈরি করা, দ্বিতীয় ধাপ 8 বিট অথবা 16 বিট করা, তৃতীয় ধাপ উল্টিয়ে দেওয়া, চতুর্থ ধাপ 1 যোগ করা। তো 20-এর আমরা যদি প্রথমে বাইনারি বের করি, একটা সূত্র ব্যবহার করছিলাম, 1 2 4 8 16 পর্যন্ত যাবে। 16 আর 4 ব্যবহার করলে 20 হবে, বাকিগুলো লাগবে না। তাহলে 1 0 1 0 0, এটা হচ্ছে 20-এর বাইনারি। তাহলে প্রথম ধাপ ছিল বাইনারি তৈরি করা। দ্বিতীয় ধাপ, এই মান যদি 0 থেকে 127 পর্যন্ত থাকে তাহলে 8 বিট আমরা বলছিলাম, আর 127-এর বেশি থাকলে তাহলে 16 বিট হবে। তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি 20 মান 127-এর মধ্যে আছে, তার মানে এটা 8 বিট হবে। তার মানে 8টি অঙ্ক হবে। এখানে 5টি অঙ্ক দেখতে পাচ্ছি, 3টি অঙ্ক কম পড়ার কারণে আমরা 3টি জিরো দিয়ে ফিল আপ করবো। তো তাহলে এখানে কিন্তু দ্বিতীয় ধাপ 8 বিটস অথবা 16 বিটস। যখন এটা 8 বিট হয়ে যাবে তখন এটা প্লাস হবে, কারণ যে চিহ্ন বিটটা আছে সর্ববামের 8 নম্বর বিটটা, এটা 0 থাকলে ধনাত্মক হয়। তৃতীয় ধাপ, এই মানটাকে উল্টাবো। উল্টানো বলতে বোঝায় 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0 থাকলে 1। তো এভাবে আমরা তৃতীয় ধাপে উল্টিয়ে দেব। উল্টানো মানকে বলা হয় 1-এর পরিপূরক। এরপর চতুর্থ ধাপে 1 যোগ করা হবে। 1 যোগ করা হবে। 1 যদি যোগ করি, বাইনারি যোগের সূত্র আমরা জানি, 1 আর 1 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে আছে 1, হাতে রাখে এখানে গেলে আবার 1 আর 1 দুইটা 1, দুইটা 1-এ 10, 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর শূন্য যোগ করলে 1, হাতে কিছু নাই, যা আছে আমরা বসিয়ে দেব। তো এখানে এই যে সর্ববামের 8 নম্বর বিট, এই বিটটাকে বলা হয় সাইন বিট। এই সাইন বিট যখন 1 হয় সংখ্যাটি তখন ঋণাত্মক হয়ে যায়। তার মানে আমরা একটা থিম এখান থেকে পেলাম যে কোনো ধনাত্মক সংখ্যাকে যদি আমরা 2-এর পরিপূরক করি তাহলে ওটা ঋণাত্মক হয়ে যাবে। আবার সেম টাইপের কোনো ঋণাত্মক বাইনারি মানকে 2-এর পরিপূরক করলে তাহলে এটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু কখনো যদি আমাদের কোনো অঙ্কে ধনাত্মক মানে প্লাস সংখ্যা অথবা ধনাত্মক বলে সেই অঙ্ক যদি 2-এর পরিপূরক করা প্রয়োজন হয়, তখন কিন্তু আমাকে এই যে বাইনারি বের করে 8 বিট অথবা 16 বিট করে দিলেই আমাদের ধনাত্মক মান হয়ে যাবে। ধনাত্মক মান চাইলে কিন্তু কোনোভাবে এই মানটাকে উল্টানো যাবে না। তো কেউ যদি আবার ধনাত্মক মানকে উল্টে 1 যোগ করে সেটা ঋণাত্মকই হয়ে গেল, তাহলে হবে না। যদি কোনো অঙ্কে ঋণাত্মক বলে তাহলে 2-এর পরিপূরক করব এই 4টি ধাপে, আর ধনাত্মক বললে বাইনারি বের করে 8 বিট অথবা 16 বিট করব। এটা করলে হয়ে যাবে। আমরা একটা অঙ্ক যদি দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবা। এখানে একটা অঙ্ক আমরা নেই, -25 ও +30 যোগ করো। এই অঙ্কটা যদি ভালো মতন বুঝতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো সৃজনশীল করতে গেলে আমাদের সহজ লাগবে। তো এটা মান যদি আমরা করি তাহলে পাবে হচ্ছে -25 ও +30। আমরা একটু আগেই কিন্তু বললাম যদি কোনো মানকে মাইনাস করার প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটাকে 2-এর পরিপূরক করতে হবে 4টি ধাপে। আর যদি কোনো মানকে ধনাত্মক প্রয়োজন হয় তাহলে বাইনারি বের করে সেটাকে 8 বিট অথবা 16 বিট করলেই আমাদের কিন্তু সে মান বের হয়ে যাবে। তাহলে প্রথমে 25-এর মান বের করতে গেলে আমার বেসিক 25-এর বাইনারি বের করতে হবে। 25-এর বাইনারি বের করতে গেলে 16 আর 8 যোগ করলে এই সূত্র থেকে 16 আর 8 যোগ করলে 24, আর 1 যোগ করলে 25। তাহলে 16 লাগছে, 8 লাগছে আর 1 লাগছে, তাহলে এগুলো 1, 4 আর 2 লাগে নাই, তাহলে 0। যারা একটু কম বুঝতেছো তারা 2-এর পরিপূরকের 1 নম্বর ক্লাস পার্ট 1-এর ক্লাসটা তোমাকে দেখে নিতে হবে, তাহলেই আমাদের বেসিক ক্লিয়ার হবে। তারা এক্সপার্ট আছো, প্রথমে যে বেসিক বিষয়টা আলোচনা করলাম সেখানে কিন্তু আমাদের এই আলোচনাটা
দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 25-এর প্রথমে বাইনারি বের করলে বাইনারি আসে 11001। যারা বাইনারি বের করতে সমস্যা হচ্ছে তারা বাইনারি বের করা যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তোমাকে একটু দেখে নিতে হবে। তো তাহলে 25-এর প্রথম বাইনারি বের করা, এরপর 8 বিট অথবা 16 বিট। 25 দেখার সাথে সাথে মস্তিষ্কে আসছে যেটা তো 0 থেকে 127 পর্যন্ত, মানে একেবারে 127 পর্যন্ত থাকলে 8 বিট, তাহলে এখানে 5 বিট আছে, আমরা 3টা বিট দিয়ে নেব। তো এখানে বাকি মান বসিয়ে দিছি আমরা, এটা প্লাস হয়ে গেল। এরপর উল্টিয়ে দেব তৃতীয় ধাপে, উল্টিয়ে দিয়ে আমরা 1 যোগ করব চতুর্থ ধাপে, তাহলে যোগ করলে 0 আর 1 যোগ করলে 1 1 1, বাকিগুলো বসিয়ে দেব 1 1 1। যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে ঋণাত্মক অথবা মাইনাস। পরেরটা দেখতে পাচ্ছি প্লাস। আমরা প্লাস বললে কি বলছিলাম, শুধুমাত্র বাইনারি বের করে 8 বিট অথবা 16 বিট। 30 যেহেতু 127-এর মধ্যে আছে 8 বিট হবে, তাহলে 30-এর বাইনারি বের করে ওই সূত্র দিয়ে 1 2 4 8 16 দিয়ে 16 আর 8 হচ্ছে 24 আর 4 হচ্ছে 28 আর 2 হচ্ছে 30, বাকিটা লাগবে না। 1 1 1 1 0, এটা 30 127-এর মধ্যে থাকার কারণে কিন্তু এটা 8 বিট হবে। 3টা বিট কম পড়ছে, আমরা 0 দিয়ে পরিপূর্ণ করে দেব, প্লাস 30। এখন আমাদের বলা হয়েছে -25-এর মান এটা, মাইনাস প্লাস 30-এর মান এটা, দুইটা নিয়ে যোগ করে দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের -25-এর মান এখান থেকে নিয়ে বসিয়ে দাও 25 দেখে দেখে, 1 1 1 1 1 1 1 0 0 1 1 1। প্লাস 30-এর মান এখান থেকে নিবে 0 0 0 0 1 1 1 1 1 0। তো অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই 30 তো বড়, এটা আগে দেবো কিনা, 25 ছোট। ভাই এখানে যেটা আগে আসে সেটা আগে দাও, পরে আসে পরে দাও। তোমার যদি মনে হয় না আমি বড়টা আগে দেবো, তোমার ইচ্ছা, অসুবিধা নেই। আগে পরে যোগ যেহেতু আগেরটা পরেরটা সমস্যা নেই। এখন বাইনারি যোগের কথা তো সবারই মনে আছে, যে 5টা সূত্র পড়ছিলাম, 0 0 0 0 1 1 1 0। গত ক্লাসে কিন্তু এটা পড়া হয়েছে। 1 আর 1 যদি যোগ করি তাহলে 10, 10-এর 0 হাতে আছে, এভাবে বলা যায় 1 1 0 হাতে আছে 1 যোগ 1 যোগ 1, 3টা 11, বা 3টা 1 3টা 1 হাতে আছে 1, এটা বলা যায়। অথবা 3টা 3 3-এর বাইনারি 11, 11-এর 1 হাতে আছে, এটাও বলা যায়, কোনো সমস্যা নাই। তাই আমরা শর্টে বলবো 3টা 1 হাতে আছে 1। তো তাহলে দুইটা সূত্র মনে রাখবা, 2টা 1 দেখলে 0 হাতে আছে 1, 3টা 1 দেখলে 1 হাতে আছে 1। তাহলে এখানে দেখো 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0 হাতে আছে 1, 3টা 1 হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 0 হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 0 হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 0 হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 0 হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 0 হাতে আছে 1। তো এক্ষেত্রে এই অংশটা সবসময় যোগ হবে, কারণ অঙ্কে যোগ করতে হবে, এটা বলে দিবে। আর আরেকটা বিষয় তোমরা মনে রাখবা, 2-এর পরিপূরকে কখনোই বিয়োগ করা যায় না, গুণ করা যায় না, ভাগ করা যায় না, সকল কাজকে যোগের মাধ্যমে করতে হয়। এর জন্য প্রশ্ন কিন্তু থাকবে, যোগের মাধ্যমে 2-এর পরিপূরকের বিয়োগ করো, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, যাই করো যোগের মাধ্যমে করতে হবে। আর যদি নাও বলে যে পার্থক্য নির্ণয় করো 2-এর পরিপূরকের মাধ্যমে, তবুও যোগের মাধ্যমেই করতে হবে, কারণ 2-এর পরিপূরক যোগ ছাড়া কিছু বুঝে না। সেক্ষেত্রে এই অংশটা যোগ হবে। কিন্তু গণিতে একটা নিয়ম আছে, কোন অংশ যদি পূর্ণ সংখ্যা অথবা যে কোনো সংখ্যা একটা ধনাত্মক একটা ঋণাত্মক থাকে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, বড়টা চিহ্ন বসে। তাহলে এখানে একটা মাইনাস একটা প্লাস থাকলে 30 থেকে 25 বাদ দিলে 5, আর বড়টার চিহ্ন হচ্ছে প্লাস বসে যাবে। এই হচ্ছে অঙ্ক। তবে এখানে কিছু লিখতে পারলে ভালো। এই যে লাস্টের 1-কে বলা হয়েছে ক্যারি বিট, লাস্টের 9 নম্বর বিটকে বলা হয় ক্যারি বিট, আর হচ্ছে এটাকে বলা হচ্ছে 8 নম্বর বিটকে বলা হয় সাইন বিট। এটা নিয়ে আলোচনা করছি একটু আগেও। তো উত্তরে কখনোই ক্যারি বিট লেখা যায় না, এটাও তোমরা একটু নোট করে রাখো। উত্তরে ক্যারি বিট লেখা যায় না, অতিরিক্ত 8 বিটের অতিরিক্ত 9 বিট হলে উত্তরে ক্যারি বিট যেটা আসে এটা লেখা যাবে না। 16 বিটের সময় 17 নম্বর যে ক্যারি বিট আছে, এই ক্যারি বিটটা উত্তরে লেখা যায় না। তার মানে উত্তরে লিখতে হবে উত্তর +5 সমান 0 0 0 0 0 1 0 1, এটা হবে উত্তর। আরেকটা বিষয় একটু আলোচনা করি, তোমার উত্তর হয়েছে কিনা এটা দেখার জন্য কিন্তু আশেপাশে তাকাতাই করো, এটা দেখার কোনো দরকার নাই, তুমি নিজেই বুঝবা তোমার উত্তর হয়েছে কিনা। কিভাবে? এখানে যে সংখ্যাটা আসবে তার বাইনারি একটু 1 2 4 8 দিয়ে বের করবা। যেমন 5-এর বাইনারি যদি বের করি, আমি একটু দেখাই। 5-এর বাইনারি বের করতে গেলে 1 2 4 পর্যন্ত এই টেকনিকটা ব্যবহার করব। তাহলে 5-এর বাইনারি তুমি এখানে যে সংখ্যাটা আসবে তার বাইনারি বের করবা 1 2 4 8 দিয়ে।
তো 5 এর বাইনারি 4 আর 1 লাগবে, বাকি 2 লাগবে না, তার মানে 5 এর বাইনারি 101। এখানকার যে বাইনারি বা এই সংখ্যার যে বাইনারি, এই বাইনারি মান আর এখানকার যে লাস্টের বাইনারি মান যদি মিলে যায় তাহলে অঙ্ক মনে করবা তোমারটা হইছে, আর যদি না মিলে তাহলে বুঝবা তোমার অঙ্ক হয় নাই। অন্যের কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। তো আজকে এ পর্যন্ত ক্লাস থাকুক। তাহলে 2 এর পরিপূরকে সাধারণত বেসিক ক্লাস আসবে না, যে অমুকের 2 এর পরিপূরক আসবে না, সেক্ষেত্রে আমাদের এই টাইপের কিছু অঙ্ক সৃজনশীল থাকবে, আমরা সৃজনশীল ক্লাস পরবর্তী ক্লাসে দেখবো। তো মাইনাস থাকবে, একটা প্লাস থাকবে, আবার দুইটাই মাইনাস থাকতে পারে। দুইটা প্লাস সাধারণত থাকবে না, একটা প্লাস একটা মাইনাস, অথবা দুইটাই মাইনাস থাকতে পারে। সেক্ষেত্রে 2 এর পরিপূরক করতে হবে, কারণ মাইনাস বা ঋণাত্মক মানে 2 এর পরিপূরক। তো যারা এখনো আইসিটি তো দুর্বল আছো, ক্লাস বুঝতে পারতেছো না, তারা চলে আসো পলাশ আইসিটি কেয়ারে। পলাশ আইসিটি কেয়ারের নতুন ব্যাচ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভিডিওগুলো নিজের ওয়ালে রেখে দাও শেয়ার করে, যাতে করে পরীক্ষার আগে পলাশ ভাইয়ের কথা মনে করে ভিডিওগুলো দেখতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।